নারীর টানে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? দেশে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই দেশে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর হ্যাঁ, যদি বলেন আমি কেমন আছি, আমার মনটা ভীষণ খারাপ। কারণ কি জানেন, অনেক দিন নেটের বাইরে ছিলাম। আর এই নেটের বাইরে থাকার কারণে আপনাদের কোনো খোঁজ খবর আমি নিতে পারিনি। এই জন্য অবশ্যই আমি বিশেষ করে দুঃখিত। আর হ্যাঁ, আর এই যে আমরা এখন রেডি হচ্ছি দেশে যাব, বলতে পারেন আমার বাবার বাড়িতে না, সে ভাগ্যটা আমার হয়নি। কারণ প্রতি বছর ঈদে আপনার ভাইয়ার বাড়িতেই যেতে হয়, তাও আনন্দই লাগে। কারণ একই তো কথা, তাই না? তার বাড়ি আর আমার বাড়ি, কি বলেন আপনার? কড়ায় টাকা দাও। এক কপি আর আরেকটা নতুন পাঠাইছে, ওইটা 2 কপি। তাহলে এটা লাগবে না, আমাদের পিছনে এটা লাগবে না। হ্যাঁ, এখন এই যে তাড়াহুড়ো করে রেডি হলাম, তা এখন আপনার ভাইয়া শুধু ধমকের পর ধমক দিয়েই রাখছে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তো যেরকম খুশি তেমনই রেডি হলাম, কারণ বেশি একটা সময় নিতে পারিনি। আর এই যে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। কারণ কি জানেন, আমি আবার গেছিলাম একটু মোবাইলে আর কি এমবি ভরতে। এটাই আমি উঠবো। তো বাবারা একটা রাখছে গাড়ির ব্যাগ। গাড়িতে তো উঠেছি, কিন্তু চিন্তা হচ্ছে কি জানেন, যে কি নিলাম আর কি নিলাম না। আমার প্রতিবার এমনই হয়, গাড়িতে ওঠার পরে মনে পড়ে এটা মনে হয় নিনি, ওটা মনে হয় নিনি, এই টেনশন হচ্ছে। আর আরেকটা টেনশন কি হচ্ছে জানেন, আমি কি গ্যাসের চুলা অফ করছি, আমি কি তালা মারছি? জানেন, আমি অনেকবার আমার এমন হয়েছে, আমি আবার ফেরত গেছি, গিয়ে দেখি কি না, অবশ্যই আমি তালা মারছি, গ্যাসের চুলা অফ করছি। আর এই দেখেন, অর্ধেক আনন্দ তো আমার এখানেই শেষ হয়ে যায়। এত জ্যাম এখানে, মানে কি বলবো, অনেকক্ষণ আমরা ছিলাম। পরে রিক্সা আবার ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে গেল। এই জ্যামেই আমাদের অর্ধেক আনন্দ, বাড়ি ফেরার অর্ধেক আনন্দটাই এখানেই নষ্ট হয়ে যায়। তারপরও কিচ্ছু করার নেই, কারণ ঢাকা শহর মানেই তো জ্যাম,
কি বলেন? আর এই যে এখন একটু একটু করে ওপাশে আবার আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। এপাশে তো আল্লাহ আল্লাহ করতেছি যে কখন এই জ্যাম শেষ হবে, এমন না হয় যে গাড়িটা ছেড়েই দিল। তারপর না পেরে এই দেখেন আমাদের এই ভাই রিকশাওয়ালা ভাইটা ভিতর থেকে নিয়ে যাচ্ছে, বলে কি আপা কোনো টেনশন করেন না। ও আরেকটা কথা, আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারতেছেন গ্রামে যে গরম ঠান্ডা লেগে আমার গলার ভয়েসটা একদম গেছে। যাই হোক, কষ্ট করে একটু শুনে নিয়েন। ভয়েসটা অত ভালো না হলেও এতটাও খারাপ না, আর এখন তো বেশি খারাপই হয়ে গেল। তো কি আর করার, কিচ্ছু করার নেই। আর আসলে কি জানেন, আমার মনে যা আসে তাই বলি। আপনারা কি এতে খুশি হন আমি জানি না, তবে বিরক্ত বোধ করলে অবশ্যই জানাবেন যে আপু আপনার কথাগুলো সাজানো গোছানো হয় না। আমি অবশ্য অত সাজানো গোছানো বলতেও চাই না, কারণ আমি যেটা ওটাই আপনাদের কাছে প্রকাশ করি। আর এই দেখেন পুরোটা রাস্তায় এত এত জ্যাম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। অবশেষে আমরা এই যে পৌঁছে যাচ্ছি যাচ্ছি ভাব, কিন্তু এখনও পৌঁছাইনি। বলেন তো কেমনটা লাগে? খুব মানে মেজাজটা এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে চলেই যাই একবার বাসায়, কারণ আমাদের অনেক সময় লাগছে। আর এ পাশে আপনার ভাইয়া তো এখনও এসে পৌঁছায়নি আমাদের রেখে। আমরা তো ভাবছি যে মনে হয় আমাদের আগে সে পৌঁছাবে, কিন্তু আমরা যেয়ে দেখি কি না, সে পৌঁছায়নি। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো এই যে মনের ভিতরে একটা ভয়ও কাজ করছিল যে আমি আর আমার ছেলে যাচ্ছি, তো কি না জানি কি হয়, একটু ভয় ভয়ও লাগছিল। যাই হোক, আবার কাউন্টার ভুলে আবার অন্য কাউন্টারে চলে আসলাম কি না, এটারও কিন্তু একটু ভয় লাগছিল। তা যাই হোক, অবশেষে এই কাউন্টারে এসেই পৌঁছালাম। এসে দেখি তারা আসেনি। হ্যাঁ, তো আমরা অপেক্ষা করতেছি, আর দেখতে দেখতে আপনার ভাইয়া চলে আসলো। তবে হ্যাঁ, আমরা শুধু এই কয়জনই যাচ্ছি না, কিন্তু আমার দেবররা এবং আমার দুলাভাইও সাথে যাচ্ছে। হ্যাঁ, আমরা যখনই যাই সবাই একসাথেই যাই। তো এই যে আপনার ভাইয়া দেখতে দেখতে চলে আসলো। এখন দেখেন ফোনের উপর কি ফোন আর ঝাড়ি দেবে আপনার ভাইয়া, যে আপনার ভাই মানে আপনার ভাইয়ার ভাইরা এখনও আসেনি, এই জন্য একাধারে ফোন দিয়ে যাচ্ছে। এসে আমার দেবরগুলো বলে কি ভাবি একটু মানে শান্তিতে মোটরসাইকেলও চালাইতে পারলাম না এবং খেতেও পারলাম না। আপনার জামাই যে পরিমাণে ঝাড়ি দিছে, আমাদেরও বাসা থেকে ওরকম ঝাড়ি দিয়ে আসছে। হ্যাঁ, যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আর এখানে এসে তার ভাইদেরও ওরকম ঝাড়ি দিচ্ছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আর এই যে দেখেন বাচ্চারা এখন এই বেলুন দেখে বেলুন নেবে, তো কি আর করার, এই বেলুন কিনে দিলাম বাচ্চাদেরকে। আর এক এক করে এখন সব দেবররাই আসবে। অবশ্য আপনারা দেখছেন যে আমি কিন্তু কখনোই একাই যাই না, বাড়িতে গেলে আমার দেবররা সাথে যায়। তো বিশেষ অনেক মজাই হয়, দেবর যা সবাই মিলে আমরা আনন্দ করি, এটা আমাদের কাছে অনেক ভালোই লাগে। আর এই দেখেন বায়নার তো শেষ নাই। আচ্ছা, ভয়েসটাকে অনেক খারাপ লাগতেছে, আমার কাছে মনেও হচ্ছে যে ভয়েসটা অনেক খারাপ লাগতেছে। যাই হোক, আর এই যে এখন দেবরা চলে আসবে। আর আরেকটা বিষয় কি, যে আমি জানতাম না যে আমার বোনের হাজব্যান্ড মানে আমার দুলাভাই যাবে, তো এটা সারপ্রাইজও হয়েছি। পোস্ট নাম্বার 150 পোস্ট নাম্বার 150 ফিরোজপুর নাজিরপুর গোপালগঞ্জের যাত্রী যাবেন। পোস্ট নাম্বার 150 ফিরোজপুর নাজিরপুর গোপালগঞ্জের যাত্রী যাবেন। বাইরে দেবে না কত করে? আবার একটু বাদাম কিনে দে তো। বিট লবণ দিছে, ও চলে গেছে।
সিরা দাও, আয়ানের খিদে লাগেছে। একটা সিরা দাও তো, তুমি খাও একটা সিরা, তোমাকে খিদে। হ্যাঁ বাবা বাপ কই কে আসছে? কে আসছে? হ্যাঁ দাঁড়ো মার্কেট আছে দাঁড়ো আচ্ছা। এইগুলো নিচ্ছ কেন? নিবে ওরা যাও কত নিয়ে খাও। দুইটা 20 টাকা আর দুইটা রুটি আছে হ্যাঁ তোমার টাকা সব আগলো করতে এ বাবা, এই কেক দাও না। চারটে ওইখান থেকে দুটো এটাই তো বললাম হ্যাঁ 40 টাকা ওই যে চারটে তোমার দেখাইলাম তো এই কেক কি নিছো? না নিবা আমাদের 2 পিস না। এতে দুটো দাও তো আর এই দেখেন একটার পর একটা খাবার কিনেই যাচ্ছে বাচ্চারা। আর বললাম না এই যে দুলাভাই চলে আসলো, আর এখানে ওরা একটু কথাবার্তা বলতেছে। আমি একটু ক্যামেরা অন করে আপনাদেরকে দেখিয়েই দিলাম আমার দুলাভাইকে। কি খাবি এগুলো খা ভালো না রুটি আমি সকালে নাস্তা আমার বেশি করে আমি তো বাসায় একটু খাইছি আবার আম কাটছে এ মোবাইল বন্ধ পারবে না ও। আর খাস নে, পেট